তিন দশকের পুরনো গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হতে চলেছে চলতি বছরের ডিসেম্বরে। ১৯৯৬ সালে স্বাক্ষরিত এই চুক্তির নবায়নকে ঘিরে ঢাকা দিল্লির রাজনৈতিক কূটনীতিক আলোচনা এখন তুঙ্গে। দুই দেশের যৌথ নদী কমিশন জেআরসি আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকলেও নতুন চুক্তির শর্ত, পানির নিশ্চয়তা এবং মেয়াদকাল নিয়ে এখনও রয়েছে অনিশ্চয়তা। চলতি মাসে ভারতের পররাষ্ট্র সচিব দিল্লিতে বাংলাদেশি কূটনীতিক সাংবাদিকদের সঙ্গে আনুষ্ঠানিক আলাপচারিতায় গঙ্গা চুক্তি নবায়ন প্রশ্নে জানিয়েছিলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান যৌথ নদী কমিশন এবং কারিগরি আলোচনার পথেই অভিন্ন নদীর বিষয়গুলোর সমাধান খুঁজে নেওয়া হবে। দেশটির গবেষণা প্রতিষ্ঠান ন্যাটেস্টাটের আহ্বায়ক এবং ভারতের সাবেক উপজাতীয় নিরাপত্তা উপদেষ্টা পঙ্কজ শরণ মনে করেন, নতুন তথ্য উপাত্তকে সামনে রেখে চুক্তির নবায়ন প্রয়োজন। Now, to decide the share, you had to base it on a certain data of what was actually flowing in the river. If we agree that yes, things have changed, then we have to see how to then adapt and adopt to that share. বর্তমান চুক্তিতে শুষ্ক মৌসুমে বাংলাদেশের ন্যূনতম হিস্সা ৩৫,০০০ কিউসেক পানি। চুক্তি নবায়নে সেটি বাড়িয়ে ৪০,০০০ কিউসেক নিশ্চিত করার পরামর্শ ঢাকার বিশেষজ্ঞদের। একই সঙ্গে চুক্তিতে গ্যারান্টি ক্লজ যুক্ত করারও পরামর্শ তাদের। ৯৬ সালে আমরা জুলাই থেকে শুরু করেছিলাম এবং ডিসেম্বরে গিয়ে চুক্তি করে ফেলেছিলাম। তো কাজেই এই সময়টা লাগে। স্ট্রং গ্যারান্টি ক্লোজ ইন টার্মস অফ লিগ্যাল বাইন্ডিংস, যখন এই ধরনের ডকুমেন্টে এটা লেখা থাকে টু সাম এক্সটেন্ট এটা লিগ্যাল বাইন্ডিং থাকে। ২০১১ সালেই কিন্তু দুই দেশের মধ্যে একটা ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট হয়েছিল বেসিন ওয়াইজ ম্যানেজমেন্টের ব্যাপারে। তো এগুলো নিয়ে আমরা সিরিয়াস চিন্তাভাবনা করার দরকার আছে। সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ভারত যৌথ নদী কমিশন জেআরসির কারিগরি কমিটির বৈঠক। আগামী আগস্ট-সেপ্টেম্বরে হতে পারে দুই দেশের মন্ত্রী পর্যায়ের জেআরসি বৈঠক। গঙ্গা চুক্তি নবায়নে আশাবাদী পানি সম্পদ মন্ত্রী জানান, সে লক্ষ্যে গঠন করা হয়েছে কারিগরি ও বিশেষজ্ঞ কমিটি। মন্ত্রী পর্যায়ের যে জয়েন্ট রিভার কমিশনের যে কমিটি আছে, সেটা আমরা বসে এটাকে ফাইনালাইজ করার জন্য আগস্ট বা সেপ্টেম্বরের ভিতরে আমরা চেষ্টা করব। খুবই বেশি আমরা আশাবাদী যে আরেকটা নতুন চুক্তি হবে এবং সেই চুক্তির মধ্য দিয়ে বিগত ৩০ বছরের যে ধারাবাহিকতা সেটা রক্ষা হবে ইনশাল্লাহ। এই চুক্তি নবায়নের ওপর শুধু বাংলাদেশ ভারত নয়, দক্ষিণ এশিয়ার পানি নিরাপত্তা, কৃষি, পরিবেশ এবং আঞ্চলিক স্থিতিশীলতা নির্ভর করছে। বাংলাদেশ ভারতের যে সম্পর্কের সমীকরণ, সেটা টানাপোড়েন মারিয়ে এখন কিছুটা আলো দেখছে আসলে দুই দেশের সরকারই। পররাষ্ট্র সচিবের যে বক্তব্য, সেই বক্তব্য জানান দিচ্ছে বাংলাদেশের সাথে যে কোনো মূল্যে তারা আসলে সম্পর্ক ভালো করতে চান। নতুন সরকার বাংলাদেশের সঙ্গে কাজ করতে চান। সবকিছু মিলিয়ে এই সম্পর্ক ভবিষ্যতে কতটা আস্থা এবং সমতার ভিত্তিতে হবে, সেই প্রশ্ন থেকে যাচ্ছে। সাথীরা শারমিন, সময় সংবাদ, নয়াদিল্লি, ঢাকা।